জব বার্মার ভোক্তা অধিকারের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি অভিযানে গিয়েছেন, তাকে ব্যবসায়ী চ্যালেঞ্জ করছে এবং তাকে থ্রেট দিয়ে তাকে সরিয়ে দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। সেই ভয়ভীতি দেখানোর পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন কিনা, এরকম যদি পরিস্থিতি ম্যাজিস্ট্রেটকে ফেস করতে হয়, এই বাজার কিভাবে তদারকি হবে? মামলা রুজু করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে ইনশাআল্লাহ। সেই 120 টাকা থেকে আজকে লেবুর দাম তার ভ্যারাইটি অনুযায়ী 50 থেকে 60-70 টাকায় চলে এসেছে। আমরা তো আপনাদের সামনেই বাজার দেখলাম। তো এটা ঠিক যে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আপনার আমার সম্মিলিত প্রচেষ্টাই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আর ভাই, আপনি তো নিজেই বলেছেন যে আমরা 4-5 দিন আগে এসেছি। আপনি যে শব্দটা উচ্চারণ করলেন, বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে এবং আশা করি সেই সময়টা আপনি মঞ্জুর করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মী হিসাবে আমাদের কাজ হচ্ছে আমদানি পণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখা। যে পণ্যগুলি আমরা এনে মার্কেট সাপোর্ট করি ব্যালেন্স করার জন্য, টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি, সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে এবং আমি আপনাকে বলতে পারবো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে। এটি তো আমার মুখের কথা না, স্ট্যাটিস্টিক্স স্পিক্স ফর ইটসেলফ। তো আমরা আপনার আমার সবার সহযোগিতা ইনশাআল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যটি আমরা অর্জন করব। ধন্যবাদ সবাই। মাননীয় মন্ত্রী, আপনার কাছে একটি প্রশ্ন। আসলে আপনি যেটি বললেন যে ভোক্তা অধিকার, দেখা যায় যে ভোক্তা অধিকার 2টি দোকান বন্ধ, মানে অভিযান পরিচালনা করার পরে মার্কেটটি পিছন দিয়ে বন্ধ হয়ে যায়। আসলে এই যে বন্ধ হয়ে যায়, দোকানগুলো বন্ধ রাখে, তাদের করণীয় কি? আসলে একটু এটার সাথে একটু সম্পর্ক নেই। কিছুদিন আগে বন্ধ রাখার জন্য